বউ, কি হয়েছে? অনেক কষ্ট লাগতেছে। কষ্ট লাগতেছে? মা এত সহজ না, বাবা তো আরো কঠিন। তুমি যদি এমন করো তো তোমার বাবু বেরোয়ার পরে আইট হইতো না, বেরোয়ার পরেই তো লেটকে পড়ে থাকবে। একটু আটতে হবে, মায়া বলেছে না, আটলে চলাফেরা করলে সে পরিশ্রমী হবে। যাও আটো। অনেক গরম পড়ছে তো। কি দেখো গরম লাগছে? গরমের জন্য তো এই খোলা আকাশের নিচে বাতাসের মধ্যে হাঁটতে বেরিয়েছি। তুমি বড় জোর একটু জিরিয়ে নিতে পারো, জিরানোর পর আবার হাঁটতে হবে। এটা ঠিক করছো, আমি তাহলে একটু জিরাই নেই। হ্যাঁ, জিরাইতে জিরাইতে আমি কিছু কথা বলি, আমার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, কও শুনি। কইতাম স্বামী, তোমার করে ফেলেছি না স্বামী। আসলে আমি চিড়িয়াখানা বলতে গিয়ে জাদুঘর বলে ফেলেছি। চিড়িয়াখানা হবে, আমার বাবুকে চিড়িয়াখানায় রাখবে। আমার বাবু চিড়িয়াখানা ওই যে লোয়ার চিক আছে না, সিঁড়ি ধরে দাঁড়িয়ে থাকবে, আর মানুষ কিটকিটি দেখবে আর বলবে ওই দেখো এটা চুপিয়ার বাবু, চুপিয়ার বাবু। ঠিকই বলছস, চিড়িয়াখানায় রাখা লাগবো। হ্যাঁ, আমি তো তার নামও ঠিক করে ফেলেছি। তাই নাকি? কি নাম রাখছস? জুনাইদ চুপিয়া। জুনায়েদ সুপিয়া মানে? বুঝনি? বুঝিয়ে বলছি। জুনায়েদ চুপিয়া, জুনায়েদ চুপিয়া মানে ছোট চুপিয়া। একটু ইংলিশ মিলেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, আরে এটা জুনায়েদ। সয়ে আম্মা, সয়ে সয়ে সয়ে। Aspetta un'onca latte questa cosa da te, eh? কসুরা দেয় কসুরা। আচ্ছা আম্মা, কত কি শুরু করছেন আপনি? আমার কেন অভিনয় করতে বলতেছেন? বাচ্চা হইব আপনার মাইয়া, তার লগে লগে আমার কেন বাচ্চা হওয়ার অভিনয় করতে হইব? হ্যাঁ, এটা কি সম্ভব? এইভাবে একটা মানুষ বাচ্চা হওয়ার অভিনয় করতে পারে? জামাই, দুইটা বান্ডেল যে কয়দিন আগে দিলাম, কষ্ট করছে 1000 টাকার নোট। একটু কষ্ট করো লাগবো। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। তাই বলে আপনার মাইয়া প্রত্যেকটা দিন এই গরমের মধ্যে 1 ঘন্টা করে আমার হাঁটায়? আচ্ছা আপনি কোন তো, আমিও তো একটা মানুষ, মানুষ না? এই ঠাডা পড়া রোদের মধ্যে 1 ঘন্টা করে হাঁটায় আম্মা, পিছবো। লাঠি মারছে? বউ, ওর ধরে বসো। আস্তে ও মায়া, মায়া, তুমি কিতা বলেছো যেন? কিছুটা কইছি না তো। মায়া, চুপিয়া যেখানে তাকুক না কেন, বাড়ির সীমানার বাইরে তাকলেও চুপিয়ার দুটো কান অদৃশ্য ভাবে তার মায়ের কাছে একটা, তার স্বামীর কাছে একটা রেখে গেছে। তোমরা দেখছো না? এখন বলো কিতা পাকতো? ও, আমরা আম কাটার ফাহনের কথা কইছিলাম। আম কাঁঠাল? আম কাঁঠাল গরমে পাকি? আম কাটার ফাহনের লাগে গরম লাগে, এর লাগে দেখছ না কিরম গরম। হ্যাঁ, কয়দিন গরম লাগে বললো? কইতে থাকতে 15-20 দিন সময় লাগে। এ না আমার মাইয়া কি ঘটনা ঘটাইলবো। জামাই, বুঝছি তোমার দোষ ধরে একটু কমের দিকে যাইতাছে। আচ্ছা, আর একটা বান্ডিল ফাটাই দি আমনে, কষ্ট করছে 1000 টাকার নোট। তাও আমার মায়ের দোষ ধরো না। এই তো জসিমটারে নরম বানাই দিলেন। টাকার কথা শুনলে না আমি ঠিক থাকতে পারি না, সব মাইনা নেই। কি হয়েছে আম্মা, এই জায়গায় বই রয়েছেন কেন? যান না, গিয়ে দেখেন না আপনার মেয়ে কি ঘটনা ঘটাইতেছে। যান যান যাইতা? যান। আরে জসিম রে, টাকার কাছে তুই বিক্রি হয়ে গেলি গা। কসকসে টাকার নোট দেখলে তুই নিজের সামলাইতে পারস না, কিছু দেখেও দেখস না, কিছু শূন্যও শুনস না, সব বন্ধ। একটা লুভি জসিম তুই, লুভি একটা তুই। সুই সুই কথা বলবো দাও, আমার কাজ আমাকে সম্পন্ন করতে দাও। তোমার কাজ তুমি সম্পন্ন কর। করাইত কি? মায়া, তুমি কি কথা বলে ভুলে যাও নাকি কথার গভীরে ঢুকো না? তখন তুমি কিতা বলেছো? মনে নাই। এই তো তোমার দোষ এটা, কথা বলে ভুলেও যাও আবার গভীরেও ঢুকো না, কথা বুঝে বলো না। চুল পেকেছে বাতাসে, তখন কিতা বলেছো? আম কাঁঠাল পাকে গরমে, আবার এটা পাকতে 15-20 দিন সময় লাগে, বলেছো না? কইছি। বিষয়টা হচ্ছে গরম আর পাকা, তাই তো? তো আমি 15-20 দিনের গরম একবারে দিয়ে দিয়েছি, এটা ফাকতো না, পাকা চুরুমায়া। এটা রেসিপি 2, বুঝনি? বুঝিয়ে বলছি। এই যে আমি
দুই চুলায় দুটা দড়িয়ে দিয়েছি, একটা হচ্ছে আম কাঁঠাল বাজি বাজি, আর একটা হচ্ছে আম কাঁঠাল চিদ্দ। দুটোই তো গরম করছি না মায়া, পাকার জন্য। আমার একটা প্রশ্ন আছে, কইতাম কইতাম হ্যাঁ মায়া, এই যে এক চুলায় আমি আম কাঁঠাল বাজি করছি না, আর এক চুলায় আমি আম কাঁঠাল চিদ্দ করছি না, দুটোই গরমে দিয়েছি, বলো তো কোনটা আগে গরমে পেকে যাবে? কইতে পারতা? মায়া রে, সারা জীবন তা চিন্তা উঠছি না, পারতাম না। জানতাম এত বুদ্ধি আল্লাহ তাআলা তোমার দিছে না। তুমি আমাকে জিজ্ঞেস করো যে চুপিয়া মায়া আমার মাথার বুদ্ধিতে এটা কুলাইছে না, এটার প্রশ্নের উত্তর তুমিই দাও, বলো। সুপিয়া মায়া, হ্যাঁ বুদ্ধিতে তো আমার কুলাইতাছে না, হ্যাঁ। তো এইসবের প্রশ্নের উত্তর তুমি দাও। হ্যাঁ, আমিও জানি না মায়া। তুমি তো ব্যাককল রে, জানার লাগেই তো পরীক্ষা চালাচ্ছি। হ্যাঁ ও, বুঝতাম পারছি অঙ্কা। তে মায়া, মায়া, এই যে তুমি দুইটা রেসিপি বানাইতাছো, এটা কি আমারে খাওয়াইবা? তুমি এত চুচা করে মায়া, হ্যাঁ আমার বাড়িতে এসে তুমি চুপচুপ করো, খাই করো। তোমার জামাই গর্ভবতী নাও, এটা আগে তোমার জামাই খাইতো, জামাই খাওয়ার পরে যদি একটুখানি বাঁচে তাকে তুমি খাইতা, এটা না মায়া? মায়া, হ্যাঁ মায়া, তোমার এই কথা হইন না, হ্যাঁ আজ যে আমার ফরনটা খুশিতে অক করে বইরে গেছে কাকু। মায়া, কেরে মায়া? তুমি অক করে আমার ফেরিতে যে হইছো, তোমার কথা দিটা। এই যে আমরা কইছিলাম না আম কাঠর ফাঁকতে 15-20 দিনের গরম লাগে, তে আমার সেরি 15-20 দিনের লেগে কেড়ে বই থাকতো। হে কো আমি 15-20 দিন কি বই থাকবাম গরমের লাগিয়া? একবারে গরম হইরা ফাহাই লাইব একটা, এর লাগি ফাহাইতাছে। আরে কড়াইয়ের মধ্যে আম কাঠর বাইজা ফাহাইতাছে, আর ড্যাগের মধ্যে আম কাঠর সিদ্ধ হইরা ফাহাইতাছে, যেইটা আগে ফাহে আর কি। দেখছো নি আমার মেয়ের কিরম বুদ্ধি? আম্মা আসলে ঠিকই কইছেন, আপনার মায়ের মেলা বুদ্ধি। ভাগ্যটা ভালো আমি যাই নাই, গেলে তো এই বেকলমের তীরটা আমি খাইতাম। কিন্তু আপনি খাই আইছেন না, হের লাগে তো কাপড়ি মেরে বসছেন। একবার ভাবেন আমি যদি যাইতাম, আমার মেজাজটা আগের মতো থাকতো, তাহলে কি করতাম আম্মা কর? হ্যাঁ জামাই, মেজাজটা একটু ঠান্ডা রাখুন লাগবো কতক্ষণ, আর ধৈর্য ধরন লাগবে। আম্মা জি কি কন, আমি ধৈর্য ধরতাম না কেরে? হ্যাঁ, বেকলের তীরকে আমি খাইছি, খাইছেন তো আপনি। হ্যাঁ, আমার ধৈর্য ধরা না ধরার মধ্যে কি আছে কন তো? জামাই, ওরে পরিবেশন। রেসিপি নাম্বার 1 শেষ। এবার রেসিপি নাম্বার 2, আম কাঁঠাল ভর্তা। ওরে বাপরে বাপ, এত পাকিয়ে ফেলেছি আমি। এটা পাকাতে মানুষ 15-20 দিন অপেক্ষা করে। চুপিয়া গরমের জ্বালায় বেশি পাকিয়ে ফেলেছি, এর পরের বার গরম কম দিব। ভর্তা মজা হবে অনেক। গঞ্জের কি বাহার। বলেছ না, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে স্বামী। তোমার বাপ জীবনে তোমার 14 গোষ্ঠী, তোমার 28 গোষ্ঠী, তোমার 52 গোষ্ঠী কেউ দেখেছে যে গরুর চশমা পরে? দেখছো না মায়া, দেখছো না কেরে? কারণ এই চাল চোখলা চৌকায় তুমি কাইতা, তোমার আর তোমার বাবুর চোখে জুতি বাড়বে। আমাদের 14 গোষ্ঠীর আর কারোর চশমা পড়তে হইতো না, না মায়া? বউ এটা হচ্ছে কিতা কিতা রেসিপি নাম্বার 2, আম আর কাঁঠাল ভর্তা। আমার কাঁঠাল আগে তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে লবণ চিটিয়ে দিয়ে এরকম চটকে দিয়ে তারপর ঘুষিয়ে ঘুষিয়ে ভর্তা বানিয়েছি। হ্যাঁ, এগুলা কিতা? সারপ্রাইজ। জোলাবাতির বাড়ি, তোমার লগে কি আমি জোলাবাতি খেলতাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জোলাবাতি আমি খেলবো। এখন ক্ষুধা লাগছে, আমার খাওন দাও, পরে খেলবো নে। তা জুলাপাতি না তো, এটাই তোমার কাউন, এটা কাও। কি কও? এগুলো আমি খাইতাম? তুই কি দিছো আমারে? চোখের মাথাকে কিছু দেখছো না? এটা উঠতে বাজি। দিদা দিদা অনেক ভালো, অনেক ভিটামিন, বাপুর জন্য অনেক ভালো। এটা
চাকবাজি, এটা ভাত আর এটা ডাল। হ্যাঁ, আর এটা তো আমি খাইতাম। হ্যাঁ, আরে এইগুলো যে আমি খামু, আমার পেটের এখনো তো ভরতো না। তোমার পেটে কোনা বর্তকে এটা বাবুর কাউন। কি কও? বুঝে না, ভুলে গেছো দুপুরবেলা বলেছিলে তুমি আর মায়া আমার 6 মাসের পেট, দুটো বাবু আমার পেট খেয়ে ফেলেছি। মায়া, মায়া কি তো হচ্ছে? তোমার জামাই তো একটা বুঝ তোমার বেটা, বুধ না তো। হ্যাঁ, কতক্ষণ লাগে, আর কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু তা নাই গিয়া ফক পড়তো না এমবে সাপ দেখো না আমার নুকটি কিরম বড় হয়ে পড়ছে, দেখো না, দেখো সাবধানে কিন্তু। হ্যাঁ, আর নুকটি দেখো, তুমি তো সবসময় কাটতে দাও। নখ কাটো না, বড় হয়ে গেছে পেট কোনো। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাচ্চা পড়ে গেছে। কি হয়েছে? মা তুমি কান্দো গেলে, ডাক্তার বলেছে বাচ্চা পড়ে গেছে। পড়ে কোনো গেছে, পেটের ভিতর জেলাতি মেরেছে আমাদের মানিক রতন। আমি বুঝেছিলাম এ বের হয়ে ফুটবলার হবে, মনে মাঠে খেলতে গেছে না মায়া। আমার পুতে, আমাদের পুতে, আমি না নাম রেখে দিয়েছিলাম ওর যমজ বাবু বেরোলে আমি মানিকা রতন রাখাব। এখন কমসে কোন মাঠে গেলে পায়া মায়া গো। পুরা ঘটনাটা বইলা তোমার আমি ধরাই দেবো। আপাতত তুমি বিষয়টা ধইরা নাও। ধরো আমি 6 মাসের গর্ভবতী আছিলাম, আমার পেটে 2টা যমজ বাচ্চা আছিল। ধইরা নাও। হ্যাঁ, ওকে পেটটা বড় আছিল, হঠাৎ করে আমি হাত থেকে পা পিছলাইয়া গালা 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে গালা। সেই সুখে আমার বউ বিছানার মধ্যে পয়রা মনে করে একদম সুখে পাথর, খালি কাঁদতেছে আর কাঁদতেছে আর খালি কইতেছে হাই হাই কি হইলো কি হইলো, 2টা বাচ্চা শেষ। ও খালা, তোমারে ডাকছি, তুমি সুন্দর করে আমার বউর কাছে যাইবা, গিয়া সমবেদনা জানাইবা, এমন ভাবে কান্নাকাটি করবা যাতে আমার বউ বুঝে তুমি এই পুরা ঘটনাটায় কষ্ট পাইছো। খালা, 2টা বাচ্চা ছিল নাই কালা। থাক মা, তুমি শুয়ে থাকো। কত স্বপ্ন দেখেছিলাম, একসাথে দুজনে হাসপাতালে যায়, একসাথে দুজনের বাচ্চা হইতো। আমার একটা ওয়াও হইতো, ওর 2টা ওয়াও মা হইতো। আমার একটা ওয়াও আছে আর 2টা ওয়াও নাই কালা। আমার স্বপ্ন দেখেছি সে বাড়িতে নিয়ে আসতো, বাড়ির ভিতরে বাচ্চা খালি কিলকিল কিলকিল করতো, মামা করে ডাকতো। আমার 2 পাশে 2টা তার বাচ্চা, আর তার কোলে আমার বাবু দিয়ে ঘুমাই থাকতাম। আমার সব শেষ হয়ে গেছে। থাক মা, আর কান্দো না। মা, এই আঙ্গুরটি খাওয়াইও। হ্যাঁ, আঙ্গুরটি খাওয়াইলে শরীরে রক্তই। এটা নিজের শরীরে তো রক্ত নাই, এটা ভিতরে যে কি রক্ত দিত। তুমি বুঝো নাই মা, মানে এই আঙ্গুর খাইলে আঙ্গুর যখন পেটে যাইব, পেটে গেলেই শরীরে রক্তটা তৈরি হইব, বুঝছো না? আর তখন ওর তো অনেক রক্ত গেছে না, শরীরে রক্ত তৈরি হইলে শক্তিও পাইব। অনেক মোটা। চেন আসেন আসেন। ও মা, মা তুমি আমার পছন্দ করে একটা রিং পরিয়ে এসেছি। আরে বাবা রে বাবা, আমি তো এই রিং এর কথা কইতেছি না, হার্টের রিং এর কথা কইতেছি। আমি ওটাই কইতেছি, ওই হাটের রিংই তো। আমরা কিশোরগঞ্জ ভিটামিন বাজারে যে হাট বসে না সপ্তাহে একবার মঙ্গলবার করে, হাট থেকে বেচে বেচে হাটের রিংই কিনেছে, রাস্তার রিং কিনছে না। আরে আমি কি কই আর কি বুঝি, আল্লাহ রে আল্লাহ। হায় হায় রে আমরা নকরে আল্লাহ, বড় বাসন বসাইছে, ভুলে গেছে। মা, আমরা এখানে মাছ ধরতে আবিষ্কার, চুপিয়া মাথা কাটিয়ে বুদ্ধি বের করে আবিষ্কার করেছি। দেখছেন আম্মা, আপনার মায়া কি শুরু করছে?
একবার আবিষ্কার করে, একবার রেসিপি বানায়, একবার বুদ্ধি খাটায়, আমি কিন্তু আর নিতে পারতেছি না আম্মা। জামাই ধৈর্য ধৈর্য। ও মায়া, মায়া তুই কি আবিষ্কার করছো? মায়া ওয়াচিং মেচিন। কেমবা চলে ওয়াশিং মেশিন? মায়া হ্যাঁ, কাউরে কইও না সে, হ্যাঁ কচম কচম কচম। ওয়াচিং মেশিনের ভিতরে ঘুরে ঘুরে কাপড় পরিষ্কার করে না, ও। এখানে ঘুরে ঘুরে কাপড় পরিষ্কার হয়ে গেছে মায়া, দেখো। হ্যাঁ, একের ভিতরে 2 মিলে দিয়েছি, আমার চাইগুলো পরিষ্কার হয়ে গেছে, আমার কাপড় পরিষ্কার হয়ে গেছে। ভালো করেছি না মায়া? দেখ শুনি জামাই, একটা ওয়াশিং মেশিনের দাম জানো নাকি কত? 60,000 টাকা। আর আমার সেই তো একটা সাইকেল দিয়ে তোমার একটা ওয়াশিং মেশিন বানাই দিয়েছে। আমার মায়ের কি বুদ্ধি! মায়া এ, বন্ধ হরণ জানা। দেখতা চুপের কথা শুনে মন দিয়ে যাবে। এই বন্ধ। আম্মা, আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গা যাইতেছে গা, আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না। জামাই কষ্ট হইলে তোমার আর বাদ ভাঙন লাগতো না, আমি এই তোমার বাদটা ভাঙ্গা দিলাম। আর শুনো, আধা ঘন্টা সময় দিয়া গেলাম, আমার মায়ের যা ইচ্ছা যাও তোমার মনে লইটা করো। আমি ওরে ব্যাকল রে, স্বামী তোর মতলব কি তা? তুমি কি আমারে মুড়াইতা? তুমি আমারে মুড়াইতেই পারো, কিন্তু আমারে মুড়াইলে আমার পেটের বাবু ব্যথা পেতো না। জুনায়েদ চুপের কিতা দোষ? জুনায়েদ মানে? ছোট চুপিয়া ইলিশ পেয়েছিস আমি। ওরে আল্লাহ রে, কেমন লাগে। এই তোর আমি কইছি না, এটা জুনায়েদ না, জুনিয়র জুনিয়র। এ হই আমার